আশা করছি সবাই খুব ভালো আছো। তো এখন একটু বন্ডস নিয়ে আলোচনা করা যাক। এটা ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের জন্য বেশি ইম্পর্টেন্ট। যারা ফার্স্ট ইয়ার পড়ছো তাদের জন্য। তো একটু বাংলায় সহজ করে বন্ডস এর বেশি কিছু আমরা আলোচনা করবো না, যেগুলো খুব এসেন্সিয়াল দরকার সেগুলো আলোচনা করবো। তো বন্ডস এর বাংলা কি? বনের বাংলা হচ্ছে হাট। বনের বাংলা হচ্ছে হাট। আমরা একটা লং বন্ড নিয়ে আলোচনা করবো। লং বন্ড। লং বন্ডস অনেক রকমের হয়, অত কিছু জানার দরকার নেই আমাদের। আমাদের যেটা জানার দরকার হচ্ছে সেটা হচ্ছে লং বন্ড। লং বন্ড হচ্ছে দুটো এন্ড আছে। একটা হচ্ছে এ একটা এন্ড, এ একটা এন্ড। আমাদের লং বন্ডের দুটো এন্ড আছে, ঠিক আছে? এই দুটো এন্ডের নাম আছে বিভিন্ন রকম। একটা হচ্ছে প্রক্সিমাল, একটা হচ্ছে ডিস্টাল। প্রক্সিমাল মানে কি? আমাদের বডি থেকে যেগুলো কাছে আছে সেগুলো হচ্ছে প্রক্সিমাল, যেগুলো দূরে আছে সেটা হচ্ছে ডিস্টাল। তাহলে প্রক্সিমাল কি? প্রক্সিমাল এপিফাইসিস, প্রক্সিমাল এপিফাইসিস আর ডিস্টাল এপিফাইসিস। তাহলে প্রক্সিমাল এপিফাইসিস, ডিস্টাল এপিফাইসিস। যদি আমি একটা এক্সাম্পল দিই, ধরো আমাদের এই জায়গাটা হিপ জয়েন্ট, ঠিক আছে? এই জায়গাটা হিপ জয়েন্ট আর এখানে হচ্ছে আমাদের হচ্ছে নি জয়েন্ট, ঠিক আছে? এটা হচ্ছে হিপ জয়েন্ট, ঠিক আছে? তাহলে আমাদের বডির কাছে কি আছে? বডির কাছে আছে কি? বডির কাছে আছে হিপ জয়েন্ট, তাহলে এটা হচ্ছে প্রক্সিমাল। আর নিটা কি আছে? বডি থেকে দূরে আছে, তাহলে ডিস্টাল। তাহলে প্রক্সিমাল আর ডিস্টাল, প্রক্সিমাল আর ডিস্টাল, তাহলে দুটো দুটো এপিফাইসিস। এটা হচ্ছে প্রক্সিমাল এপিফাইসিস, আবার ডিস্টাল এপিফাইসিস। এবারে মাঝখানে যে বনের যে পার্টটা থাকে সেটা হচ্ছে স্যাপ্ট। স্যাপ্ট হচ্ছে ডায়াফাইসিস, ঠিক আছে? এই ডায়াফাইসিস এবং এপিফাইসিসের মাঝে রয়েছে আমাদের মেটাফাইসিস। দুদিকেই আছে দেখো, ডায়াফাইসিস এবং এই ডায়াফাইসিস এই হচ্ছে মেটাফাইসিস, এর মাঝে আছে কি? সরি, এই ডায়াফাইসিস এটা এপিফাইসিস, মাঝে আছে মেটাফাইসিস, আবার এরপরে এপিফাইসিস, এবার ডায়াফাইসিস, এর মাঝে আছে মেটাফাইসিস। তাহলে আমাদের মোটামুটি জানতে হবে যে দুটো এপিফাইসিস, দুটো মেটাফাইসিস আর একটা হচ্ছে ডায়াফাইসিস। এবার বোনসের হচ্ছে কি দিয়ে, মানে ভিতরটা কি? ভিতরে ফাঁপা থাকে না, বোনটা পাইপের মতো। ভিতরে কি বিভিন্ন ম্যাটেরিয়ালস থাকে, কি থাকে? না, বোন ম্যারো থাকে, ফ্যাট থাকে। এবার বোন ম্যারো কাদের থাকবে? বোন ম্যারো হচ্ছে, বোন ম্যারো হচ্ছে কিরকম দেখতে হয়? রেড কালারের হয়, ঠিক আছে? তাহলে বোন ম্যারো হচ্ছে কি? রেড কালারের হয়। বোন ম্যারো রেড কালার হয়, এটা কাদের থাকে? বেশিরভাগটা কিন্তু চাইল্ডদের ক্ষেত্রে হচ্ছে, চিলড্রেনদের ক্ষেত্রে, ঠিক আছে? আর ফ্যাট কাদের থাকে? ফ্যাট, এই যে ফ্যাটটা আছে ইয়েলো বর্ণের যেটা আমি বলছি, সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যাডাল্টদের ক্ষেত্রে। অ্যাডাল্ট মানে বড়দের ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে বন ম্যানোটা ইয়েলো হবে, ঠিক আছে? এবার এখানে একটা ক্লিনিক্যাল সিগনিফিকেন্স আছে। ক্লিনিক্যাল সিগনিফিকেন্স মানে কি? এই যে অ্যাডাল্টদের ক্ষেত্রে যে বোন ম্যানোটা ফ্যাট, সেই ফ্যাটটা যদি কোনো কারণে যদি একটা লং বোন ফ্র্যাকচার হয়, বিশেষ করে আমাদের যে থাই বোনটা আছে, সেটা কি ফিমার, ফিমারটা যদি কোনো কারণে ফ্র্যাকচার হয়, সেই ফ্যাট গুলো কিন্তু আমাদের ব্লাডে চলে যায়। এবার ব্লাডে যাওয়ার পরে সেই ব্লাডের মধ্যে যে ফ্যাট গুলো আছে, সেই ফ্যাট গুলো আস্তে 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 কিন্তু আমাদের ফুসফুসে চলে যাবে, মানে লাঙে চলে যাবে। গিয়ে কিন্তু লাঙের যে বিভিন্ন ছোট ছোট ভেসেলস গুলো আছে সেগুলোকে কিন্তু ব্লকেজ করে দেবে। সেই কথাটাকে বলা হচ্ছে ফ্যাট এম্বলিজম। তাহলে ফ্যাট এম্বলিজমটা কি একটু জানা দরকার। এটা হচ্ছে ফ্যাট ফ্যাট এম্বলিজম। তাহলে এই যে ফ্যাট এম্বলিজম যদি কোনো পেশেন্টের, একটা বিশেষ করে অ্যাক্সিডেন্টের পেশেন্ট হওয়ার পর যদি ফ্যাট এম্বলিজম হয়, তাহলে এটা জানবে যে পেশেন্টের হঠাৎ করে কি হবে, না হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হবে। শুধু যে অ্যাক্সিডেন্ট ক্ষেত্রে হবে তা নয়, কোনো পেশেন্ট যদি অপারেশন হয়েছে, বিশেষ করে যখন কারো ফ্র্যাকচার হয়ে গেছিল তারপর অপারেশন হয়েছে, অপারেশন পরেও হতে পারে। তাহলে কোনো পেশেন্ট যদি ফ্র্যাকচার হয় বা অপারেশন হয় কোনো বোন, লং বোন, তারপরে যদি হঠাৎ করে তার কিছুক্ষণ পরে যদি 4-5 ঘন্টা পরে যদি শ্বাসকষ্ট শুরু হয়, তাহলে কিন্তু আমরা ভাবতে পারি যে পেশেন্টের কিন্তু ফ্যাট এম্বোলিজম হওয়ার চান্স আছে, ঠিক আছে? তাহলে এখানে জানতে হবে, এবার বোনের যে মাঝখানে যে ফাঁপা অংশটা রয়েছে সেটা হচ্ছে মেডুলারি ক্যাভিটি। যেটা ফাঁপা অংশ থাকে সেটা হচ্ছে মেডুলারি ক্যাভিটি। আর যেটা হচ্ছে বাইরের দিকে থাকে, যে পাতলা থিন স্ট্রাকচার, সেটা হচ্ছে আমাদের কর্টেক্স। তাহলে এখান থেকে আমরা কি কি জানলাম? দুটো বোনের এন্ড জানলাম, মাঝখানে স্যাপ, এদের প্রত্যেকের নাম জানলাম, ঠিক আছে? প্রত্যেকের নাম জানলাম। এবার কি কি কন্টেন্টস আছে জানলাম, কর্টেক্স কি জানলাম, মেডুলারি ক্যাভিটি কি জানলাম। এবার হচ্ছে কি, বোনস গুলো দুদিকে না দুটো গ্রোথ প্লেট থাকে। এদিকে একটা গ্রোথ প্লেট থাকবে, আবার এদিকে একটা গ্রোথ প্লেট থাকবে। বোনসটা বেড়ে বেড়ে এদিকে যাবে, আবার এদিকে যাবে। এইভাবে বোনস বাড়ে। এবার প্রত্যেকটা বোনের যখন জয়েন্ট এরকম এই যে জয়েন্ট এরকম ফর্মেশন হচ্ছে, তখন কিন্তু দেখবে এই ঘষা লাগাকে আটকানোর জন্য প্রত্যেকটা জয়েন্টে কি থাকে? একটা করে জল তরল পদার্থ থাকে, ঠিক আছে? সেটাকে বলছে সাইনোভিয়াল ফ্লুইড। এবং যে তাদের এই ফ্লুইড থাকার সাথে সাথে কি থাকে, যে ঘষা লাগাটাকে আটকানোর জন্য একটা কি থাকে?
কার্টিলেজ থাকে, কার্টিলেজ। হ্যাঁ, চকচকে অংশ থাকে, সেটা হচ্ছে কার্টিলেজ। তাহলে কার্টিলেজ থাকে আর সাইনোভিয়াল ফ্লুইড থাকে। ফ্লুইড মানে হচ্ছে একটা আমাদের যেরকম মানে একটা কোনো ইঞ্জিনে যেন মোবিল দেয়, মোবিলটা যেন পিচ্ছিল পদার্থ, স্লিপারি এজেন্ট, ঠিক তেমনই হচ্ছে এটা। তাহলে মোটামুটি এখান থেকে জানা গেল। এবার সবার মনে একটা প্রশ্ন আসতে পারে যে এই যে বোন, মাস ভিতরের মধ্যে ভিতরে যে এত কিছু আছে, বোন ম্যারো, বিশেষ করে বোন ম্যারো থেকে আমাদের কি তৈরি হয়, বিভিন্ন ব্লাড সেলস, আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট তৈরি হয়। তাহলে ওরা খাবার কোথা থেকে পায়, নিউট্রিশনটা কোথা থেকে পায়, সেটা দেখতে গেলে এই ফটোটা ভালো করে দেখতে হবে। নিউট্রিশন দেওয়ার জন্য প্রত্যেকটা বোনের না ওই যে স্যাপটা আছে, স্যাপটার মাঝখানে একটা করে ছোট ছিদ্র থাকে, সেই ছিদ্র দিয়ে কি প্রবেশ করেছে, আমাদের নিউট্রিয়েন্ট আর্টারি এবং নিউট্রিয়েন্ট ভেইন প্রবেশ করেছে। তাহলে নিউট্রিয়েন্ট আর্টারির কাজ কি, নিউট্রিয়েন্ট আর্টারি হচ্ছে খাবার নিয়ে যাবে এবং সেখানে যে মেটাবলিজম গুলো হয়ে যে ওয়েস্ট প্রোডাক্ট যেগুলো তৈরি হচ্ছে সেগুলোকে বয়ে আনার দায়িত্ব কার, না নিউট্রিয়েন্ট ভেইন। তাহলে মোটামুটি কি হলো, তাহলে নিউট্রিয়েন্ট আর্টারি, নিউট্রিয়েন্ট ভেইন সম্পর্কে জানলে কিভাবে কি হচ্ছে, এদিকে হচ্ছে বোনের কটাকে নেমে দেখা গেলো। এবার মেন যেটা আলোচনা করার বিষয় হচ্ছে বোন কি দিয়ে তৈরি, বোন কি দিয়ে তৈরি হয়। বোন তৈরি হয় অনেক রকম জিনিস আছে, একটা হচ্ছে তোমার বোনের সেলস রয়েছে, কিছু মিনারেলস আছে, মানে অর্গানিক কিছু জিনিসপত্র আছে, কিছু জিনিস হচ্ছে ইনঅর্গানিক আছে। এবার আমাদের অর্গানিক মানে হচ্ছে আমাদের সেলস, সেলস মানে কি আছে, আমাদের বোনের বিভিন্ন রকমের সেলস থাকে, একটা হচ্ছে অস্টিওক্লাস্ট, অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট। অস্টিওক্লাস্ট, অস্টিওব্লাস্ট এবং অস্টিওসাইট। আর কি বিভিন্ন ম্যাট্রিক্স থাকে বোনের, যে বিভিন্ন যে যে এই সেলস গুলোকে একটা জায়গায় চেক মানে একটা জায়গায় আবদ্ধ করে রেখেছে বিভিন্ন ম্যাট্রিক্স, সেগুলো হচ্ছে কোলাজেন। কোলাজেন হচ্ছে অনেক রকমের হয়, কোলাজেন টাইপ 1 2 3 4 5, অনেক রকমের কোলাজেন হয়, কিন্তু বোনে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোলাজেন টাইপ 1 থাকে। ঠিক আছে। আর কি থাকে, প্রোটিওগ্লাইকেন্স, প্রোটিওগ্লাইকেন্স এগুলো থাকে। তাহলে কি হচ্ছে, সেলস কি হচ্ছে অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট, অস্টিওসাইটস। আর ম্যাট্রিক্সটা কি হচ্ছে কোলাজেন টাইপ 1। আর কিছু নন কোলাজেনিয়াস স্ট্রাকচার থাকে, এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স আর প্রোটিওগ্লাইকেন্স থাকে। এবার হচ্ছে বোনে আমরা কিন্তু কোনো কিছু বলে বয়স হয়ে গেছে, কোনো আমাদের ক্যালসিয়াম দেওয়া হচ্ছে। ক্যালসিয়াম কেন দেওয়া হচ্ছে, কারণ বোনে অনেক সময় ক্যালসিয়াম কি তৈরি হয়, কোন ক্যালসিয়াম থেকে, সেটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সি অ্যাপেটাইট। ক্যালসিয়াম হাইড্রোক্সি অ্যাপেটাইট হচ্ছে বোনে মেনলি থাকে। এবারে এই যে সেলস গুলো, কাদের কি কাজ, অস্টিওসাইট, অস্টিওসাইট হচ্ছে মেইন যে বোন স্ট্রাকচারটা হচ্ছে ও হচ্ছে ইয়ে করে। ঠিক আছে, বোনের যে মেইন বোন টিস্যু সেটা হচ্ছে ফর্মেশন করে। অস্টোব্লাস্ট হচ্ছে বোনের মধ্যে যে ম্যাট্রিক্স থাকে সেটা তৈরি করে। অস্টোজেনিক সেল, অস্টোজেনিক সেল মানে যে অস্টোসাইট হবে না, অস্টোব্লাস্ট হবে, সে কোথেকে তৈরি হবে, এটা ছোট তার আগের জেনারেশন থেকে হবে, সেটা হচ্ছে অস্টিওজেনিক সেল। আর অস্টিওব্লাস্ট যখন কোনো বোন ভঙ্গুর হয়ে যাচ্ছে তখন অস্টিওব্লাস্ট এসে কাজ করে। তাহলে এইটা হচ্ছে আমাদের মোটামুটি বোন। এবারে মোটামুটি আর কি এইগুলো জানলে হবে। এবার আমাদের ব্যাপারটা হচ্ছে যে আমরা হঠাৎ করে কোনো পেশেন্টের যদি মানে হাড়ে মানে হাঁটুতে ব্যথা হচ্ছে, কোমরে ব্যথা হচ্ছে, আমরা কি দিই, ক্যালসিয়াম দিই, ভিটামিন D3 দিই। ঠিক আছে, এগুলো কেন দেওয়া হয়, কারণ দেখা যাচ্ছে যে বোন ফর্মেশনের জন্য ক্যালসিয়াম, ভিটামিন D3, ক্যালসিয়াম, ভিটামিন D3 এবং প্যারাথাইরয়েড হরমোনের বিভিন্ন রকম কাজ আছে। কখন কোনটা বাড়ছে কমছে সেইভাবে ডিসাইড করা হয় যে কোনটা কখন দেওয়া হবে। ঠিক আছে। আর আহ, যদি কোনো পেশেন্টের হাঁটু ব্যথা বা কোমরে ব্যথা হয়, তাহলে আমরা কিন্তু শুধু যে ক্যালসিয়াম বা ভিটামিন D3 সাপ্লিমেন্ট দিই তা নয়, সাথে সাথে আমরা কিন্তু বিভিন্ন রকম এক্সারসাইজ করতে বলি, সেগুলো বিভিন্ন ফিজিওথেরাপি পার্ট, ওগুলো আমরা কোনো ক্লাসে আলোচনা করব। আর পেশেন্টের সবসময় খেয়াল রাখতে হবে যে শুধুমাত্র ক্যালসিয়াম এবং ভিটামিন D3 প্রচুর পরিমাণে দিলে হবে না, ক্যালসিয়াম এবং ভিটামিন D3 কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে দিতে হবে, কারণ ক্যালসিয়াম দিলে আমাদের যেহেতু ওটা একটা স্টোন, তাহলে কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় কিডনিতে পাথর করতে পারে। হ্যাঁ, আমাদের গলব্লাডারে পাথর করতে পারে, তাহলে এগুলো দিতে গেলে অনেক বুঝে দিতে হবে, তার কত ডোজ, কিরকম খাওয়ার নিয়ম, সেগুলো কিন্তু আলোচনা করা হবে। তো মোটামুটি আমরা যদি বলি যে একটা লং বোন আছে, লং বোনের দুটো এন্ড আছে, দুটো এন্ডের উপরে হচ্ছে যেটা কাছাকাছি আছে তার প্রক্সিমাল এপিফাইসিস, দূরের দিকে আছে ডিস্টাল এপিফাইসিস। হ্যাঁ, দুটো এপিফাইসিস মাঝখানে রয়েছে ডায়াফাইসিস, এবং এপিফাইসিস এবং ডায়াফাইসিসের মাঝখানে আছে মেটাফাইসিস। নিউট্রিয়েন্ট আর্টারি কি খাবার পাচ্ছে, কি কি সেলস আছে, কি কি মিনারেলস আছে, হ্যাঁ, তারপরে কোলাজেন কি আছে। এইগুলো মোটামুটি একটা বেসিক আইডিয়া ভিতরে। একটা আমাদের বিভিন্ন শরীরে এতগুলো বোনস আছে, তার কোথায় কি মাসেল অ্যাটাচমেন্ট, কোথায় কি নার্ভ যাচ্ছে, অনেক কিছু পড়লে পড়া যায়, কিন্তু আমাদের মেন যেটা জানতে হবে বোনস মানে এই জিনিসটা মাথায় রাখতে হবে। এটা হচ্ছে লং বোন। অনেক ফ্ল্যাট বোন আছে, যেমন ক্লেভিকেলটা হচ্ছে একটা ফ্ল্যাট বোন, কিন্তু এটা ক্লেভিকেলটা শুধু ফ্ল্যাট না, ওটা আবার মডিফাইড করে, মানে ফ্ল্যাট বোন। তো ভিডিওটা আশা করছি ভালো লাগছে, থ্যাংক ইউ সবাইকে।